যে যেমন তার চোখে তুমি তেমন, হাজার চেষ্টা করেও কিন্তু তার চোখে তুমি অন্যরকম হতে পারবে না। তাই তুমি যেমন তেমনই থাকো, অন্যের জন্য নিজেকে পাল্টাতে যেও না। আর লোকে কি বলল এটা ভেবে যদি তুমি মন খারাপ করে বসে থাকো, তাহলে জীবনে লসটা তোমারই হবে, অন্য কারো কিন্তু নয়। যদিও আমি তোমাদের এত জ্ঞান দিচ্ছি, এর কোনোটাই কিন্তু আমি নই। কারণ কি, আমি প্রচুর ওভার থিঙ্কিং করি, আর কেউ যদি আমাকে কিছু নাও বলে তবুও সেটা গায়ে টেনে টেনে আমি ভাববো যে না, আমাকেই বলেছে, আর সেইটা ভেবে ভেবে ফ্যাস 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 করে কাঁদতে থাকি। আসলে ছোটবেলা থেকে বাবা মা এটাই শিখিয়েছে যে তুমি জাহান্নামে যাও না যাও সেটা যায় আসে না, কিন্তু তোমার মান সম্মানটা কখনোই নষ্ট হওয়া যাবে না। তাই আমি এক পা ফেলার আগে ৫ বার ভাবি যে কেউ কিছু ভাবছে না তো, কেউ আমাকে নিয়ে কিছু বাজে কথা বলছে না তো। কিন্তু কি আর করার, এত ভেবেচিন্তেও তো সেই খারাপ যারা তারা আমাকে খারাপই ভাববে। তাদের চোখে হাজার চেষ্টা করে, হাজার প্রমাণ দিয়ে কখনোই তুমি ভালো হতে পারবে না। এই যেমন ধরো, কিছু মানুষ ভাবে যে আমার খেয়ে দেয়ে কোনো কাজ নেই, আমি বাড়ির কোনো কাজ করি না, শুধু ভিডিওই করে বেড়াই। এবার তাদেরকে আমি কি করে প্রমাণ দিই যে আমি এতটাই ব্যস্ত থাকি আনসুকে নিয়ে যে ঠিক মতন বাথরুম করারও টাইমটা আমি পাই না। সাধারণত যেসব বাচ্চারা দুষ্টু বা অ্যাক্টিভ হয় তাদেরকে সামলানো একটু কঠিন হয়, তবে হাইপার অ্যাক্টিভ বাচ্চা সামলানো তার থেকে বেশি কঠিন। তাই ফ্যামিলিকে অল টাইম অ্যাক্টিভ থাকতে হয়, আর সব সময় সেই বাচ্চার পিছনে থাকতে হয়, কারণ চোখের আড়াল করলেই কোনো না কোনো প্রবলেম হয়ে যায়। এই জন্য আমরা সবাই মিলে আংশুকে নিয়ে একটু ব্যস্ত থাকি। যাই হোক, আসলে যার যার প্রবলেম তার তার কাছে, সেম সিচুয়েশনে না পড়লে কখনো সে তোমার কষ্ট বুঝতে পারবে না। তাই ভালো থাকার জন্য কে কি করলো, কে কি ভাবলো, কে কি বলল, এসব চিন্তা ভাবনা না করে নিজের মতন নিজে থাকাটাই বুদ্ধিমানের কাজ। সো আজকে আমি চলে এসেছি মাঝদিয়ার দুর্গাপুজো দেখতে। এখানে বেস্ট বেস্ট যেগুলো প্যান্ডেল আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। যদিও দুর্গাপুজো প্রায় ৩ মাসের মতন হয়ে গেছে, বাট আমি এতটাই ব্যস্ত আর অসুস্থ ছিলাম যে ভিডিওগুলো এডিটিং করার একদমই টাইম পাইনি, আর আমার ফোনে ফুল ভরে গেছে ভিডিও। তো এখন ভাবলাম যে ভিডিওগুলো ডিলিট করতে হবে, তো তাড়াতাড়ি এডিটিং করে তোমাদের সাথে শেয়ার করি, যাতে তোমাদের সাথে আরও নতুন নতুন ব্লগ শেয়ার করতে পারি। সো মাঝদিয়া যেগুলো প্যান্ডেল ছিল সবগুলোর ভেতরে এই প্যান্ডেলটাই আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে। এর ডেকোরেশনটা কিন্তু বেশ সুন্দর ছিল। আর দুঃখের বিষয় হলো আমার ফোনে তেমন একটা জায়গা ছিল না, তাই আমি জাস্ট ভিডিওগুলো আমার ফোন দিয়ে করেছিলাম, আর ফটোগুলো আমি যে ফোন দিয়ে করেছিলাম সেগুলো সব ডিলিট হয়ে গেছে। সো আমার খুব খারাপ লেগেছিল যে এত সুন্দর সুন্দর ফটোশ্যুট করলাম, বাট একটা ছবিও আমি আপলোড করতে পারিনি, সব ডিলিট। আসলে আমার মতন প্রত্যেকটা ব্লগারের লাইফে এরকম কোনো না কোনো প্রবলেম হয়, হয়তো বা কোনো ভিডিও ডিলিট হয়ে যায় কিংবা ফটো ডিলিট হয়ে যায়। আর এই কষ্টটা যে কতটা পরিমাণ সেটা শুধুমাত্র আমার মতন যাদের সাথে এটা হয়েছে তারাই ফিল করতে পারবে। তো তোমাদের সাথেও যদি এরকম সেম হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আমরা তো সবাই জানো যে আমাদের বাড়িতে দুর্গাপুজো হয়, এই জন্য আমরা পুজোর টাইমগুলো খুব ব্যস্ত থাকি, বাড়ি থেকে কোথাও একটা তেমন বেরোতে পারি না। বাট এই বছর দুর্গাপুজোটা যেন কেমন একটা হয়েছিল, তেমন একটা আনন্দই ছিল না। আর ভোরবেলায় যেহেতু পুজোগুলো হয়ে গেছিলো সেহেতু তেমন একটা মজাও হয়নি। এবছর তেমন একটা আমি বাড়ির পুজোর ব্লগও করিনি যে তোমাদের সাথে শেয়ার করব, বাট আগের বছরের প্রচুর ব্লগ রয়েছে আমার চ্যানেলে, তোমরা চাইলে দেখতে পারো। আর না হলে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। বাট আসছে বছর আবার হবে, তো দুর্গাপুজো তো প্রত্যেক বছরই আমাদের বাড়িতে হয়, সেহেতু সামনের বছর না হয় তোমাদের সাথে আমাদের বাড়ির দুর্গাপুজো শেয়ার করব। সো এখন আমি আছি মাঝদিয়ার সব থেকে বিখ্যাত নাঘাটার পুজো প্যান্ডেলে। তবে এবছর তেমন একটা ভালো করেনি, এরা পুকুরের মধ্যে একটা প্যান্ডেল করেছে, বাট প্রত্যেক বছর এরা খুব সুন্দর প্যান্ডেল করে, যার জন্য এরা পুরো ডিস্ট্রিক্টের মধ্যে প্রাইজ পায়। বাট এবার দেখো কি করেছে বুঝতেই পারলাম না, জলের মধ্যে প্যান্ডেলটা ছিল, তো আমার অতটা ভালো লাগেনি। মাঝদিয়াতে প্রায় ৩ থেকে ৪টা প্যান্ডেলই সব থেকে বড় হয়, যদিও সব জায়গার নাম আমার মনে নেই। এরপরে আমরা যে প্যান্ডেলে চলে গেছিলাম সেখানে হিমালয় পর্বত করা হয়েছিল। এই প্যান্ডেলের থিমটা কিন্তু বেশ সুন্দর, বেশ প্রথমে একটা গুহার ভিতর দিয়ে হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে হিমালয় পর্বতে এখন আমরা উঠব। এই পর্বতে যেতে তো আমার প্রচুর ভয় করছিল, আর তারপরে আনসুরও ভয় করছিল বলে ও কোলে উঠে গেল, কিন্তু ওকে কোলে নিয়ে হাঁটা খুব কষ্টকর। আর ওখানে দেখো মহাদেব রয়েছেন।
আমার কাছে এই প্যান্ডেলটাও বেশ ভালো লেগেছে। এছাড়া মাঝদিয়াতে আরও পুজো হয়, যেগুলো আমি আর ব্লগ করলাম না, আমার ফোনে অতটা স্পেস ছিল না। সো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। তাহলে আজকের মতন এই পর্যন্তই, আবার দেখাবে নতুন ভিডিওতে। বাই বাই।